আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমি মাসুমা শারমিন সুমি। আমি এখন আছি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। আর ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের আজ হচ্ছে 12তম আসর শুরু হলো। আজ এবং আগামীকাল এই 2 দিনব্যাপী এই আসরে কিন্তু 100 জন উদ্যোক্তা পার্টিসিপেট করেছেন এবং নানা ধরনের পণ্য নিয়ে তারা কিন্তু ফিচারিং করেছেন তাদের পণ্যের। আর প্রতিবারের মতো আমি কিন্তু লাইভে চলে এসেছি এবং কথা বলবো আজকে আমার লাইভে 3 জন উদ্যোক্তার সঙ্গে এবং জানবো তাদের এক্সপিরিয়েন্স এবং কিছুটা গুড নিউজও দিব, কারণ এখানে পার্টিসিপেট করে এমনও উদ্যোক্তা আছেন যিনি কিনা লাখ টাকার উপরে সেল করছেন। সো একটু পরিচয় পর্বে যাচ্ছি। আমার পাশেই আছেন তিনি হচ্ছেন সেলিনা মৌ, তার উদ্যোগের নাম টাচ টিনেজ, যিনি গহনা এবং পোশাক নিয়ে কাজ করছেন। তার পাশেই যিনি আছেন তিনি হচ্ছেন আহমেদ প্রিন্স, যিনি তমুন এই প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন এবং অর্গানিক প্রোডাক্ট তার হচ্ছে উদ্যোগ। এবং তার পাশেই যিনি আছেন আমাদের সাথে তিনি হচ্ছেন আমাদের সিদ্দিক ভাই, এবং তিনি লিভিং টেক্সের আমি বলবো যে প্রতিনিধি হিসেবে আমাদের সাথে বসেছেন এবং লিভিং টেক্স এই যে উদ্যোগটি সেটি সম্পর্কে তিনি আমাদেরকে জানাবেন। সো শুরুতেই আমি একটু সেলিনা মোয়াপুর কাছে চলে যাচ্ছি এবং জানতে চাইবো তিনি অনেকবারই পার্টিসিপেট করেছেন, কতবার পার্টিসিপেট করলেন এবং আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি এখানে পার্টিসিপেট করেছি 9 বার, মানে 9তম। আর আমি এখানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমার কাছে যে ওরকম ভালো হবে না, বাট আলহামদুলিল্লাহ এখান থেকে যতটুকু জানতে পারলাম, মানে বুঝতে পারলাম যে সবাই এখান থেকে মনে হয় না কেউ খালি হাতে গিয়েছে, আর সবাই হাসি মুখেই গিয়েছে। ঠিক আছে, আর আর কি বলবো, মানে ভালো কথাগুলো অ্যাকচুয়ালি মুখ থেকে আসে না, মানে বলতেও পারছি না। মানে আপনার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো হয়েছে, যেরকম ভেবেছিলেন কিন্তু আপনি তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছেন। সো অসুবিধা নেই, আমি আপনার কাছে আবারও আসবো। তো আহমেদ প্রিন্স ভাইয়ের কাছে চলে যাবো এবার, যিনি কিনা গতবার মানে 11তম আসরে যিনি সেকেন্ড হয়েছেন, দ্বিতীয়তম হয়েছেন। এবং আমরা কিন্তু গতবারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে মানে যারা হয়েছেন তাদেরকে নিয়ে আমরা বসবো। আজকের এই এখনকার লাইভ আমি পেয়েছি যিনি সেকেন্ড হয়েছেন তাকে। সো তমন যে উদ্যোগটি আছে তার, সেটা নিয়ে আমরা গতবারও লাইভ করেছিলাম, বাট তারপর আমি বলবো যে 11তম আসরে আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই উদ্যোক্তা বার্তাকে। আমাকে এরকম একটি সুন্দর আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আপনাদের ডাকার বা আপনাদের অনুরোধে আমি সাড়া দিতে পেরেছি। কেননা ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে পঞ্চমবার যে অনুষ্ঠিত হয়েছিল তখন থেকে আমি প্রতিবারই আমি এখানে অংশগ্রহণ করেছি। তো সেই থেকে এখানে কাস্টমার অনেক পজিটিভ। আমি যদি বলি এখানকার কাস্টমার অনেক পজিটিভ, কারণ এখানে যারা ঘুরতে আসে বা দেখতে আসে আউটডোরে অন্যরকম একটা ফিল নিয়ে আসে, তাদের একটি আকাঙ্ক্ষা থাকে। যদি আমি বলি যে এটা একটি মিলন মেলা, আপনারা সবাই জানেন উদ্যোক্তাদের কিন্তু আসলে ছুটি নেই। যদি আমি বলি তাদের সপ্তাহের 7 দিনই কর্মযোগের ভিতরে দিয়ে যেতে হয়। তবে প্রতি শুক্র এবং শনিবারে আমাদের একটি উৎসবের আমেজ বিরাজ করে এই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে। আর সেটি একমাত্র সফল হয়েছে এই ঐক্য ফাউন্ডেশনের জন্যই। এই জন্য আমি ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটি আয়োজন প্রতিবার সফলতার সাথে বারবারই আর কি এরকম আয়োজন করতেছে এবং আমরা অংশগ্রহণ করতেছি। তো গত এটা ছিল হয়তো 15 এবং 16ই ইয়াটা ছিল, মানে 15ই মে, যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। 11তম আসর ছিল। সেখানে আমি মাত্র 2 দিনে আমি 1,12,000 টাকার পণ্য সেল করেছি আলহামদুলিল্লাহ। এখানে কাস্টমার রিভিউ বা কাস্টমার দিক থেকে যদি বলি, এখানে কাস্টমার আসলে সবসময় পজিটিভ। আর তাছাড়া এখানে এসে তারা যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যায় বা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে সেটি আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব হয় না। আমি আজকে আসার পরেও এখানে অনেকটা জায়গা ঘুরেছি, আমি অনেকটা সময় আমার স্টাফ রেখে সময় হয়েছে ঘোরার। তো আমি আসলে একটা জিনিস কেয়ার করেছি, যেটি হলো আসলে যে এখানে যে খোলামেলা একটা পরিবেশ, বাচ্চারা রাস্তার ভিতরে দৌড়দৌড়ি করতেছে। আসলে আপনারা জানেন আমরা শহরকেন্দ্রিক হওয়ার কারণে ঢাকা শহরে কিন্তু খেলার মাঠের খুবই অভাব। তো এখানে যে বাচ্চারা আসার পরে যে অনুভূতি নিয়ে যায়, যে ফ্রিডম নিয়ে তারা দৌড়দৌড়ি করতে পারে, যে মানে একটি আকাশ খোলা, মানে খোলা আকাশের নিচে এরকম হই হুল্লোড় বা দৌড়দৌড়ি অন্য কোথাও করতে পারে কিনা সেটা নিয়ে আসলে আমার সন্দেহান। তো অনেক বাচ্চারা যে এখানে খুবই হাসি খুশির মধ্য দিয়ে আসলে সময়টা পার করে। তো আমি কিছু অভিভাবকের সাথেও কথা বলেছি, তাদের কথাটা ছিল ঠিক এই রকম
যে তারা এখানে আসতেছে মূলত বাচ্চাদের বিনোদন কেন্দ্র হিসাবে এটাকে দেখতেছে, যে এটা একটি বিনোদন কেন্দ্র প্রতি শুক্র এবং শনিবারে হয়। তারা সেখানে আসতেছে, কেনাকাটাও করতেছে এবং বাচ্চাদের যেমন একজন অভিভাবক বলেই ফেলেছে যে তার বাচ্চা এখানে মানে তার মনস্তান্ত্রিক বিষয়ে যে মনোযোগের মানে তার মেধা বিকাশে সহায়তা করতেছে, এই ধরনের কথাও আমি শুনতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার। আমি কিন্তু অনেক কিছু জেনে নিলাম আপনার কাছ থেকে। এত সুন্দর করে আপনি বললেন যে এই যে একটা খোলা জায়গা, আমাদের বাচ্চারা কিন্তু এমনিতেই 2 বছর করোনায় ঘরে ছিল, খোলামেলা জায়গায় কিন্তু খুব বেশি আসা হয় না। সো এই যে হলিডে মার্কেট শুক্র এবং শনিবার এখানে যদি আসে এবং দেশীয় ঐতিহ্যবাহী পোশাক বলুন, সেটা খাবার বলুন, এগুলোর সাথে যদি বাচ্চারা পরিচিত হতে পারে, তারা কিন্তু আসলে শারীরিকভাবেও ভালো থাকবে। সো খুব ভালো লাগলো। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এখন চলে যাচ্ছি লিভিং টেক্সটের সিদ্দিক ভাই আপনার কাছে। আপনার উদ্যোগ সম্পর্কে বলবেন, কি কি পণ্য আছে আপনাদের এবং আপনারা কতবার অংশগ্রহণ করেছেন? আসসালামু আলাইকুম। আমি লিভিং টেক্সের প্রতিনিধি হিসেবে আছি। আমরা এই পর্যন্ত 3বার অংশগ্রহণ করেছি এবং মোটামুটি ভালোই সেল করেছি, যে কারণে আজকে আমি এখানে। আর লিভিং টেক্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আমরা হোম টেক্সটাইল একটা ব্র্যান্ড বাংলাদেশে দাঁড় করানোর চেষ্টা করছি। আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই আসলে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস এরা। আমরা আসলে কোয়ালিটি পণ্য একটু অল্প দামে দেওয়ার চেষ্টা করে থাকি, এই জন্যই। আর এখানে আমরা আসলে আমাদের শুধু বাংলাদেশেই নয়, আমাদের নেপাল, ইন্ডিয়া, অ্যামাজন এখানেও আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি। তো এখানে এসেছি আমরা আসলে প্রোডাক্টের প্রচারের জন্য। আর আমাদের ফেব্রিক রিলেটেড সব কিছুই আছে, মহিলাদের, তার পুরুষ, বাচ্চা, এদের জিনিসপত্রই আমরা খুব বেশি বিক্রি করে থাকি। আর এখানে এসেছি, এখানে খুবই ভালো লাগছে। সর্বপ্রথম যে জিনিসটা ভালো লাগছে, এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, কোনো হাকডাক নেই, কোনো ইয়া নাই যে যেভাবে আসছে মানে দেশের কারু শিল্প, বিভিন্ন মানে ব্যক্তিগত উদ্যোক্তাদের যে পছন্দনীয় জিনিস, সেই জিনিসগুলো এখানে পাওয়া যায়, যেটা আসলে মার্কেট, নিউ মার্কেট বা উত্তরা গেলে সেই যে ফিল্টার চেয়ে এটার ইউনিকনেস হচ্ছে যে আমরা এখানে হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোক্তা যারা খুবই রুচিশীল উদ্যোক্তা, হ্যাঁ, তাদের জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পছন্দনীয় দামেই আমরা এখানে নিতে পারছি, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। এবং এখানে পরিবার নিয়েও খুব সুন্দর স্বচ্ছন্দভাবে আসা যাচ্ছে। আর এই জায়গাটা খুবই নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস খুবই অর্গানাইজড, যে কারণে আমাদের খুব পছন্দ হয়েছে। এবং আমরা কাস্টমারও অনেক পাচ্ছি, বিকাল থেকেই কাস্টমারের শুরু হয় এবং যতটুকু আশা করেছি তার চেয়েও বিক্রি বেশি হয়েছে। আর যেহেতু একটি ডিএনসিসি উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্যর একটা গোছানো জিনিস, সেহেতু নিজেকে খুব মানে কমফোর্টেবলভাবেই আমরা সেলগুলো করতে পারছি। তো এটুকুই ছিল আমার বলার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে বললেন। আসলে লিভিং টেক্স এগুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে এবং মানুষ কিন্তু চায় যে আমরা বাংলাদেশিরা এটা চাই যে আমরা আমাদের দেশীয় পণ্য নিয়েই থাকবো। সো সেলিনা আপার কাছে আবারও আসবো। সেলিনা আপা একজন নারী উদ্যোক্তা এবং এখানে অনেক নারী উদ্যোক্তারাই পার্টিসিপেট করেন। সো একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি আরও যখন নারী উদ্যোক্তারা এখানে আসছেন তাদের সম্পর্কে একটুখানি বলবেন এবং নারীদের উন্নয়নে আপনাদের যে উদ্যোগ, এ ধরনের উদ্যোগ আসলে নিলে কতখানি অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটতে পারে আমাদের দেশের, এটা নিয়ে একটু জানতে চাই। জি আপু, আমি এটা বলবো যে নারীরা ঘরে বসে না থেকে যদি কিছু না কিছু জিনিস বা অল্প বা যার যতটুকু সামর্থ্য থাক না কেন, সে যদি ততটুকু নিয়ে নামে, আলহামদুলিল্লাহ সে কখনো বিফল যাবে না এবং আমার মনে হয় উনি আরও সফলতা পাবে এবং ভালো কাজ করতে পারবে। যে আমি যা সামান্য জিনিস নিয়েই ঘরে বসে, আমরা কি বলবো, ঘরে বসে না থেকে হ্যাঁ আমরা কিছু করছি, যার যতটুকু সামর্থ্য থাক না কেন, আমরা বাসায় বসে কিন্তু শুধু শুধু বোর নষ্ট করি, সময় নষ্ট করি, ওটুকু সময়টা যদি আমরা নিজের কাজে লাগাই, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। আর আমাদের এখানে ঐক্য হলিডে মার্কেটে আমি দেখতে পাচ্ছি যেখানে 100টা স্টলের থেকে নিয়ে 90% কিন্তু আমরা মেয়েরা উদ্যোক্তারা। তো এটাতে আমি খুবই নিজেকে অনেকই করি যে আমরা নারীরা কতটুকু আগাতে পারছি এবং কতটুকু আগাতে পারবো। ডিএনসি থেকে আমাকে ধন্যবাদ যে আমাদেরকে এখানে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সো আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আবার আসবো হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে, কারণ এই যে এত নারীরা কাজ করছেন, আপনারা নারী উদ্যোক্তাদের পাশাপাশি, যেহেতু নারীর উদ্যোক্তাদের পার্টিসিপেশন এখানে বেশি, কিন্তু পুরুষ উদ্যোক্তারাও কিন্তু খুব ভালো করছেন। সো এই ব্যাপারটাতে আপনারা কেমন দেখছেন? এবং আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সো অর্গানিক প্রোডাক্ট কতখানি ভ্যালুয়েবল এখনকার এই সময়টাতে, এটা নিয়ে একটুখানি বলবেন।
ধন্যবাদ আপনাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। বর্তমান সময়ে যদি সেফ ফুড বা অর্গানিক ফুড যেটাই বলি না কেন, সেটি আসলে এটা একটা চাহিদার মাত্রা দিন দিন বেড়েই চলছে। এই ধরনের কাস্টমার এখন রেগুলারলি আরও নতুন নতুন মানে তৈরি হচ্ছে। যেমন আপনি হয়তো জানেন আমাদের দেশে এরকম উদ্যোক্তাগণ যদি এগিয়ে আসে, যেখান থেকে পারে, প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি বলবো আসলে যে আসলে একটু শুরু করা উচিত। যে কোনো জিনিস যদি আপনি একটু শুরু করেন, অবশ্যই সততার সাথে এগিয়ে যান, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যেহেতু বললেন যে অর্গানিক ফুডের সারা কেমন পাচ্ছি, আলহামদুলিল্লাহ বরাবরের মতোই, যে অর্গানিক ফুড আসলে এখন দিন দিন চাহিদা বাড়ছে। আসলে এটির খুবই অভাব। আর সবচেয়ে মানে পিওর জিনিসটা বা খাঁটি পণ্যটা কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো আমার মূল লক্ষ্য। আমি সেই লক্ষ্য নিয়ে আসলে আমার এই বিজনেসে নামা বা এই আমার উদ্যোগ। আমি মনে করি এটা আমার অনেকখানি এখন সফল হয়েছে, কারণ এটা আসলে কাস্টমার পজিটিভ একটা রিভিউ দিচ্ছে। এটা শুনে যখন একজন কাস্টমার এসে আমার স্টলে আসে, যখন কথা বলে, যখন আমার সামনে আমার পণ্যেরই আর কি প্রশংসা করে, তখন আর কি নিজেকে একটু অন্যরকম লাগে যে না, আমি আসলে কিছু একটা দিতে পেরেছি। সেটার উপরে আস্থা রেখে কিন্তু আমার কাস্টমারগণ বা এই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে যদি আমি বলি যে প্রতিবার আস্থার প্রতিদান আসলে আমি তাদেরকে কিভাবে দিব আমি জানি না, তবে আমি এতটুকুই পারবো যে আমি যে খাঁটি পণ্যটি আসলে তাদের কাছে প্রোভাইড করতেছি এটি ধরে রাখার ইনশাল্লাহ। আর তারা আমার উপরে বারবারই আস্থা রাখতেছে, তো সেটার উপরে ভিত্তি করে আমার ভালো প্রতিবারই আমার আসলে এখানে লক্ষাধিক টাকা ক্রস সেল গ্রো আপ হয়েছে। তো দিনে দিনে আসলে কিন্তু বাড়তেছে। হ্যাঁ, মাত্র 2 দিন আপনি চিন্তা করেন, 2টা দিনে যদি আমি 1,20,000 বা 25,000, যেমন গত উইকেও আমি 1,12,000 টাকার পণ্য সেল করেছি। তো আসলে 2টা দিন এটা অনেক বিশাল একটা প্রাপ্তি। আসলে এটি যদি আমার একটা শোরুমে আসলে এত টাকা সেল হয় না, তো আমার আসলে যে হাফটি রয়েছে আমি যদি সেটা এখানে শেয়ারও করি, সেখানে দেখা যায় যে আমার পার ডেতে হয়তো 20,000 বা 25 বা 30 এইরকম প্লাস রেগুলার একটা সেল থাকে। তো আসলে এখানে এসে যে তারও ডাবল, যদি আমি বলি যে 50% আরও প্লাস হলো, তো সেটা আমার জন্য আসলে বড় একটা প্রাপ্তি। আর সবচেয়ে তখন আমি প্রথমবার বলেছিলাম যে আমাদের এটা একটা কিন্তু মিলন মেলা, আমি এটা উৎসব হিসাবে দেখি। কেন আসলে আমরা যারা উদ্যোক্তাগণ আছি তাদের সুযোগ হয় না আসলে যে একটা সবার সাথে বসা, এরকম একটা গেট টুগেদার, বা আসলে আমাদের মতো উদ্যোক্তাগণদের আসলে সম্ভব হয়ে ওঠে না যে এরকম একটি মিলন মেলার বা এরকম একটা উৎসবের মানে পরিবেশ তৈরি করা কিংবা সেখানে পার্টিসিপেট করা। কিন্তু সেটিকে খুবই সহজ করে দিচ্ছে আসলে ঐক্য ফাউন্ডেশন, এত সুন্দর একটি আয়োজন। বারবারের মতোই আসলে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি জানাই। এটি আসলে তাদের প্রাপ্তি। আর আমি আসলে এর শুধু ঐক্য ফাউন্ডেশন বলতে যদি যে একটা অর্গানাইজ তাদেরকে জানাচ্ছি তা না, এখানে যত ভাই বোন আছে যারা এখানে কাজ করতেছে তাদেরকে আসলে এরা আসলে কতটা আন্তরিক, আসলে এরা মানুষের ভালোবাসাটা আদায় করে নিতে পারে। এই একটা জিনিস আমি দেখেছি যে মানুষের কাছ থেকে কি করে ভালোবাসা আদায় করতে হয় সেটা বুঝি আমার মতো পার্সনে আসলে তাদের কাছ থেকে শেখা উচিত। অনেক কিছু শেখারই আছে আসলে। তারা যেভাবে আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের যে কোনো কাজে এত সুন্দর সহযোগিতা করে, যে কোনো একটা প্রবলেম হলে জানানোর সাথে সাথেই মানে ট্রাই করে 10 বা 15 মিনিটের ভিতরে সেটা সলভ হয়ে যায়। তো এটা আসলে বিশাল এক প্রাপ্তি। আমি যেমন আমার এখানে যতগুলো ঐক্য ফাউন্ডেশন এখন ভাই ব্রাদার এতটাই ক্লোজ হয়ে গেছে, এটা আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের মতোই বলা যায়। কেননা এরা প্রতিনিয়ত আসতেছে, সবাই এমন কেউ নাই যে আমার স্টলে আসে না যে খোঁজ খবর নেয় না কীরকম হচ্ছে, আগের চেয়ে বেটার কিনা, কাস্টমার কীরকম, প্রতিনিয়তই আসলে খোঁজটা নিচ্ছে। সেটি হয়তো অন্য কোথাও গেলে এই ভালোবাসাটা পেতাম কিনা আসলে এটা বরাবরের মতোই সন্দেহান। এই জন্য আসলে তাদের কাছে চাওয়া যে এই ভালোবাসাটা ধরে থাকা। আমরা আছি ইনশাআল্লাহ ঐক্য ফাউন্ডেশনের সাথে। এইরকম একটি মানে এই ধরনের ফেয়ারগুলো যাতে রেগুলার হয়, এটা কিন্তু আমাদের, আমি বরাবরের মতোই বলতে চাই, এটা আমাদের কাস্টমারদের কিন্তু চাওয়া যে প্রতি সপ্তাহে কোনোভাবে যাতে এটা বন্ধ না হয়। সেটি যদি মানে কোনো একটা কারণে যদি এখানে হওয়া সম্ভব হয়, না হয় পসিবল যদি নাও হয়ে ওঠে, যাতে কাছাকাছি অন্যত্র হয়। কাস্টমারের কিন্তু চাওয়া আছে, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, কাস্টমারদের সাথে কিন্তু কথাটা আমাদেরই হয়, এই কমিউনিকেশনটা। তো আসলে তাদের চাওয়া এটা, আর আমাদেরও চাওয়া এরকম একটি আয়োজনে আসতে পারলে আসলে 5টা দিনে যে কর্মযোগে বা ব্যস্ততার মাঝখান দিয়ে যেতে হয়, সেটা অনেকটাই এখান থেকে আসলে আমি অনেক মানে রিল্যাক্স ফিল করি। এখানে 2টা দিন কাজ করা আসলে আমার আনন্দের সাথে আমি অনেক কাজ করি। এটা হলো
2 দিনের কাজ করে এনার্জিটা মানে আমি এখান থেকে রিলোড করছি, আমি এনার্জিটা আবার নতুন করে নিচ্ছি। আগামী 5 দিনে আমি কাজ করব। আসলে এখানে আসলে নতুন করে আর কিছু বলার নেই, এটা আসলে অমায়িক। এক কথায় যদি বলি যে এত সুন্দর আয়োজনটা, এটা যাতে কন্টিনিউ হয়, এটা আমাদের চাওয়া। আমাদের এরকম একটি মিলন মেলা আর কি প্রতিনিয়তই হোক, এটাই আশা করব। ধন্যবাদ। প্রিন্স ভাইয়ের সাথে কথা বলে সবসময় অনেক ভালো লাগে, অনেক পজিটিভ, এবং উনি সবসময় যে কথাটি বললেন যে এটা একটা মিলন মেলা, কারণ উদ্যোক্তাদের সাথে কিন্তু আসলে অনেক সময় দেখাও হয় না। বিভিন্ন মেলাতে হয়তো দেখা হয়, কিন্তু এত বড় আয়োজন যেখানে 100 জন উদ্যোক্তা, এই যে একজনের সম্পর্কে জানতে পারছেন, চিনতে পারছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্র্যান্ডিংয়ের যে ভ্যালুটা এখানে এসে কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো আবার সিদ্দিক ভাইয়ের কাছে যাব, এবং আপনাদের সেল কেমন হচ্ছে, বা আপনারা অন্য উদ্যোগ যারা আছে সেখানেও ঘুরে বেড়াচ্ছেন কিনা, দেখছেন কিনা, সে সম্পর্কে একটুখানি বলুন। না, আমাদের সেল তো অবশ্যই ভালো হচ্ছে, কারণ আমাদের প্রোডাক্ট লাইন অনেক বেশি। হ্যাঁ, সকল বয়সী মানুষের প্রোডাক্টই আমাদের আছে। আর আমরা অবশ্যই এখানে অন্য সব কেউ আসলে তো অবশ্যই অন্য সবগুলো দেখা হয়, এখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়। সেলস বা বিজনেসের বিভিন্ন স্ট্র্যাটেজি বোঝা যায় কীরকম কাস্টমার। তবে এখানে সব বেশিরভাগই রুচিশীল কাস্টমার, যারা আসলে মানে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, এবং যেটা আসলে এটা সম্পূর্ণ ইউনিকনেস হচ্ছে এখানে রুচিশীল কাস্টমাররাই বেশি আছে। তারপরে এখানে আমরা প্রাইসে দ্রব্যমূল্য মানে জিনিসপত্রের দামও একটু কম রাখতে পারি, কারণ যদি আমরা বাণিজ্য মেলায় যাই ওখানে হয়তো অনেক টাকা স্টল ভাড়া দিতে হয়, বিভিন্ন ঝুট ঝামেলা। বাট এখানে ওই রকম ঝামেলা নেই, খুবই স্বল্প মূল্যে এখানে একটা মিনিমাম ভাড়া দিয়ে আমরা এখানে ব্যবসা করছি। হ্যাঁ, তো এখানে আমরা প্রাইসও অনেক কম রাখতে পারি। কোনো আদার্স অন্য জায়গায় অন্য যে ঝামেলাগুলো থাকে সেই ঝামেলা নেই, কোনো উৎপাত নেই। খুবই শান্তিপূর্ণভাবে এখানে আমরা ব্যবসা করে যাচ্ছি, এবং সেলও মাশাআল্লাহ খুব ভালোই হচ্ছে। রুচিশীল কাস্টমাররা যেহেতু আসছে, হ্যাঁ, তো খুবই এখানে স্যাটিসফাইড। আর এরকম ঐক্য হলিডে মার্কেট আশা করি যেহেতু এটা শুরু হয়েছে, এটা পুরো ঢাকা শহরেই ছড়াবে আশা করি। হ্যাঁ, এটা যেহেতু সাফল্য দেখতে পাচ্ছি, ছড়ালে অবশ্যই ভালো হবে, কারণ ঢাকায় সব জায়গায় যদি ছড়িয়ে যায় আসলে আমরা স্বল্প মূল্যে ভালো জিনিসগুলো পেতে পারবো আর কি। হ্যাঁ, এইটুকুই বললাম আর কি। অনেক ধন্যবাদ। সো সেলিনা আপার কাছে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে এত চমৎকার একটা আয়োজন, এবং হলিডে মার্কেটে এসে অনেকেই গতবার যেরকম আমাকে বলছিল যে এটা কেন প্রতিদিন হয় না, বাট হলিডে মার্কেটটা তো আসলে প্রতিদিন হওয়ার মতো না, এটা হলিডেতেই হবে। দেশের বাইরেও কিন্তু আমরা দেখি এ ধরনের মার্কেট খুব জমজমাট। সো আপনারা কি চান যে এরকম হলিডে মার্কেট শুধু যে আইসিটি রোড কেন, ঢাকার অন্য অন্য জায়গাও ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে যদি হয় তাহলে কেমন হবে, বা আপনাদের এক্সপেকটেশনটা বা কীরকম? জি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এটা যেহেতু সপ্তাহে হলিডে মার্কেটটা করা হয়েছে, ঐক্য ডিএনসিসি হলিডে মার্কেট, এটা যদি কাস্টমাররা যদি আর প্রতিদিনই করা হয় তাহলে ওরা আরও বেশি খুশি হবে। কারণ একত্রিতভাবে একসাথে এতগুলো স্টল কোনো মেলায় কেন কোথাও হয় না, শুধু এক বাণিজ্য মেলা ছাড়া। বাট বাণিজ্য মেলা এখন এত দূরে হয়ে গেছে যে এখনও সব কাস্টমাররা যেতে পারে না, আর ওখানে যে স্যাটিসফাইড না। এখানে এসে রাস্তাঘাট পরিবেশ, বাচ্চাদের একটু ছোটোখাটো একটা শিশু পার্কের মতো দেখলাম আমি এখানে, সেটা কিন্তু বাচ্চারা এসে খেলাধুলা করতে পারছে, এবং একই সাথে আমরা যারা যারা নারী উদ্যোক্তারা আছি সবাই একসাথে দেখা সাক্ষা করতে পারছি, সবাই কয়েকজনের সাথে পরিচয় হতে পারছি, কার কেমন সেল, কার কী পণ্য, এটা নিয়ে কথা বলতে পারছি। এবং আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে হ্যাঁ, আর পাশাপাশি যদি এটা আপনারা যদি আরও বাইরে আদার্স কোথাও করতে পারেন তাহলে মনে হয় কাস্টমাররা অনেক বেশি খুশি হবে, এবং ওদের দিক থেকে ভালোই হবে। যেমন গত সপ্তাহে যখন আসছিল তখন কিন্তু বলেছিল আপু আপনার এটাকে টাইমটা একটু বাড়ানো যায় না, বাট এটা যেহেতু ঐক্য হলিডে মার্কেট, বাট এটা হলিডেই জাস্ট শুক্র শনিবারই হবে, তারপরেও আপনারা যদি আপনারা চেষ্টা করেন একটু বাড়ানোর চেষ্টা করেন তাহলে মনে হয় ভালো হবে। সবাই একটু মানে আমরা নিজেরও খুশি থাকবো। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আচ্ছা, গত সপ্তাহে মানে 11তম আসরে আমরা ইমন আপুকে নিয়ে বসেছিলাম। ইমন আপু আমাদের সবাইকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে হলিডে মার্কেটে আসলে একটা উদ্যোক্তা মিলন মেলা হয়ে যায়। আমিও আসছি, একটু পরেই দেখা হবে। সো আপু আসেন, নেক্সট লাইভে আপনাকে নিয়েও বসবো। সো খুব ভালো লাগলো। সো প্রিন্স ভাই, শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান, কোনো